এইমাত্র খবর পেলাম মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি নাকি পদত্যাগ করেনি। কথাটা শুনে খুবই ভালো লাগলো, কিন্তু তার উদ্দেশ্যে আমার কিছু কথা বলার আছে, সবাই শুনে যাবেন। আমরা তো তাকে বাংলাদেশ থেকে চলে যেতে বলি নাই, বলছিলাম কি? বলি নাই। উনি যাবার সময় একটা কথা বলেছিল এই বাংলার মাটিতে কি কেউ নেই আমার হয়ে কথা বলার? হ্যাঁ, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমি আছি আপনার হয়ে কথা বলার। আপনি আমার কথাগুলো অবশ্যই শুনবেন। আমি চাই সবাই বেশি বেশি এই কথাগুলো শেয়ার করে দিবেন। আজকে গণভবনে লুট হয়েছে, সেটা আপনার খুব মাইন্ডে লেগেছে। সারা দেশ নাকি আপনাকে নিন্দা জানাচ্ছে। কেন আপনাকে নিন্দা জানাবে? এটা তো আপনারই কর্মফল, তাই না? আপনি আপনার নেতাদের 100 টাকা দিয়ে বলতেন, যাও জনগণকে এই টাকাগুলো কিছু বিলীন করে দিয়ে আসো। আর আপনার নেতারা কি করতো জানেন? কখনো খবর নিয়েছিলেন? তারা 95 টাকা তাদের পকেটে রাইখা বাকি 5 টাকা সবার মাঝে বিলিয়ে দিত, আর সেই 5 টাকার জন্য সবাই কারাকারি করত। সেটা কি কখনো খবর রেখেছিলেন? আপনি দিয়ে সমাপ্ত হয়ে গেছেন। আপনি কখনো ওইদিকে খেয়ালই করেন নাই যে আপনার জনগণ কি করছে, আপনার নেতারা কি করছে, সেটারও কখনো একটা খবর রাখার চেষ্টা করেন নাই। আপনি কিছুদিন আগে এক ভাষণে বলেছিলেন আপনি আমাদের সবার হাতে মোবাইল দিয়েছেন। হ্যাঁ, আমরা মোবাইল পেয়েছি, আজকে 23 বছর ধরে মোবাইল চালাচ্ছি, কিন্তু আজও কি পেরেছি আপনাকে একটা ফোন দিয়ে বলতে যে আমাদের সাথে কি হচ্ছে, কি করতেছে আপনার নেতারা? সেটা কি বলার কোনো রাস্তা রেখেছেন? বলেন আপনি। এই যে শিক্ষা প্রতিষ্ঠানের কথা বলি, আমাদের বাচ্চারা যে পড়ালেখা করতেছে, আপনি অনেক ভালো পড়ালেখার মান করে দিয়েছেন। আপনি কি একবারও খোঁজ নিয়েছেন যে আপনি কি চিন্তা করেছেন আর আপনার শিক্ষকরা কি করতেছে আমাদের সাথে? একবারও খোঁজ নিয়েছেন? আমাদের বাচ্চাকে পড়ালেখা করাতে কত হাজার টাকা আমাদের মাসে খরচ করতে হচ্ছে, একবারও কি খবর নিয়েছেন? এই যে আপনি আমাদের জন্য টিসিবি কাট করে দিয়েছেন, আদৌ কি আমরা সবাই টিসিবি পাই? আপনার মনে হয় আমরা টিসিবি পাই? তাহলে এই টিসিবিগুলো কোথায় যায়? এই তেল, চাল, ডাল এগুলো কোথায় যায়? একবারও কি খোঁজ নিয়েছেন? আমি সেই দিন আমার বাড়ির নাম খারিজ করতে গিয়েছিলাম, তো খারিজ করতে যায় আমি তো অবাক হয়ে গেলাম। আমার বাড়ির নাম খারিজ করতে নাকি 1 লাখ টাকা লাগবে। গেলাম উকিলের কাছে, উকিল বলতেছে 1,10,000 লাগবে। আমি এখনও আমার বাড়ির নাম খারিজ করতে পারি নাই। আমি ওইভাবেই বসে আছি। কেন? আমার বসে থাকা ছাড়া তার কোনো উপায় নাই। কখনো খেয়াল করেছেন এগুলো? আমরা আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জামায়াত বুঝি না। আমরা বুঝি একটা ভালো মানুষ আমাদের মাঝে আসুক, সৎ মানুষ আমাদের মাঝে আসুক। এই যে ডক্টর ইউনূস, কোত্থেকে আমরা তাকে নিয়ে আসছি? কেন আমরা তাকে নিয়ে আসবো? আপনিই তো ছিলেন, ভালোভাবে থাকতেন, সব দিকে খেয়াল রাখতেন, তাহলেই তো হইতো। আপনি চলে যাওয়াতে আমরা সবাই কান্না করছি। বাংলাদেশের এমন কেউ নাই যে চোখে পানি আসে নাই, কিন্তু আমাদের কিছুই করার ছিল না। আসেন, আপনি বাংলাদেশে আসেন, আপনারও বাংলাদেশ আমাদেরও বাংলাদেশ, কিন্তু ছায়া হয়ে আসেন, আমাদের মায়ের মতন ছায়া দিয়েন। এটাই আশা করব আপনার কাছ থেকে, আর কিচ্ছু আশা করব না। সে যেই আসুক, সেই যেন আমাদের মাথার উপর ছায়া হয়ে আসে। ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। অনেক কথা বলে ফেললাম।